ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ম্যাথামেটিক্স। আর মাত্র 2 মাস পরে তোমাদের এইচএস এক্সাম, যেখানে সেমিস্টার 3 তোমরা এক্সাম দেবে। তো আশা করি প্র্যাকটিস তোমরা করতে শুরু করে দিয়েছো। যেখানে আমি লাস্ট ভিডিওতে মডেল কোশ্চেন পেপারের 1 থেকে 20 মোট 20টা কোশ্চেন ডিটেলসে আলোচনা করেছি। প্রত্যেকটা শর্ট ট্রিক বলে দিয়েছি। কোন কোনগুলোতে তুমি কোশ্চেন দেখলেই বলে দিতে পারবে যে এটার অ্যান্সার কি হবে। বিপদীসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়, সব শর্ট ট্রিকের মাধ্যমে বলে দিয়েছি। এই ভিডিওতে আমি 21 থেকে 40 পর্যন্ত কোশ্চেন গুলো আলোচনা করব। খুব সুন্দর সুন্দর কোশ্চেন যেগুলো আছে, 1-2 মিনিটে করা যাবে, 1 মিনিটের মধ্যে ট্রিক্স দিয়ে হয়ে যাবে, সেইগুলো সব বলে দেব। প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে আলোচনা করব, যাতে কোনোভাবে তোমাদের কনসেপ্টে না অসুবিধা হয়। চলো দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ভিডিওটা। যদি y equal to tan inverse 4x by 1 plus 5x square হয় plus tan inverse 2 plus 3x divided by 3 minus 2x হয়, তাহলে dy dx কি হবে? এবারে তুমি এই কোশ্চেনটা দেখে ডিরেক্টলি তুমি যদি dy dx বের করতে চলে যাও, তাহলে প্রবলেম হবে। তুমি যদি দেখি tan inverse x, তুমি জানো যে y যদি tan inverse x হয়, তাহলে dy dx আমার 1 upon 1 by x, 1 প্লাস এক্স স্কোয়ার হয়। এটা যদি তুমি করতে চলে যাও ট্যান ইনভার্সের ক্ষেত্রে, তাহলে প্রবলেম হবে। তোমাকে কি করতে হবে? যতটা পারবে সিম্পলিফাই করতে হবে ফার্স্টে। তাহলে আমি সিম্পলিফাই কি করব? আমরা কি জানি? আমাদের এই রুলটা আমরা জানি, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। এই রুলটা তুমি ইনভার্স ট্রিগোনোমেট্রিতে পড়েছো, যে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি হয় ট্যান ইনভার্স এ প্লাস বি 1 - ab। এই ফর্মুলাটা তোমরা পড়েছো। এবারে দেখো, সেম ভাবে আরেকটা ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি ও পড়েছো। সেখানে কি হয়? ট্যান ইনভার্স এ মাইনাস বি হয় 1 প্লাস এবি হয়। এবারে দেখো নিচে কি আছে? আমার প্লাস আছে। এবারে এই জায়গাটা তুমি লক্ষ্য করো, 1 প্লাস এবি টাইপের কি আছে? 5x স্কোয়ার আছে। 5x স্কোয়ারটাকে আমি তাহলে কিভাবে ভাঙতে পারি? 5x ইন্টু এক্স ভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখবো? কারণ আমার উপরটাও দেখছি আমি সেম ভাবে চলে আসছে। এটা যদি এ নিই, এটা বি নিই, তাহলে এ মাইনাস বি, 5x মাইনাস এক্স করলে 4x ও চলে আসছে। তার মানে আমি এইটা দেখে আমাকে কল্পনা করতে হবে যে এটা আমার ট্যান ইনভার্সের ফর্মুলাতে চলে আসবে। সেইভাবে কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে করে সলভ করতে হবে। ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার করলে তাহলে আমরা কি লিখতে পারবো? এইভাবে লিখবো, ট্যান ইনভার্স 5x মাইনাস এক্স 1 প্লাস 5x ইন্টু এক্স। তাহলে এটাকে আমি এই ফর্মুলা দিয়ে কি লিখতে পারি? ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা আমাদের ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স এক্স হয়ে গেল। সেম ভাবে আমি এটা যদি দেখি, এটা আমার কি হয়ে যাবে? দেখো, এখানে আমার 1 নেই, 3 আছে। তাহলে এটাকে 1 করার জন্য আমাকে 3 দিয়ে ভাগ করে যদি যদি আমি জিনিসটা, তাহলে কি হয়ে যাবে? 3 মাইনাস 2x টা আমার হয়ে যাবে 1 মাইনাস 2/3x, তাই তো? এবার উপরটাই দেখো, উপরটাই তুমি যদি দেখো, আহ আচ্ছা, উপরটাই দেখো, এটা কি আছে? আবার এটাকেও তুমি দেখছো যে এটাকে এ প্লাস বি আকারে লিখতে হবে, তাই তো? আমার নিচে মাইনাস আছে। তাহলে উপরটাকে আমি কি করব? 2/3, 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা 2/3 হয়ে যাবে। উপর নিচে আমি 3 দিয়ে ভাগ করেছি যেহেতু, 2/3 হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে আমার এক্ষেত্রে এ কি? এ হচ্ছে 2/3, বি হচ্ছে এক্স। তাহলে এটা কিসের ফর্মুলা? প্লাসের ফর্মুলা, যেহেতু নিচে মাইনাস আছে। তাহলে আমি এটাকে লিখতে পারবো ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স এক্স। এবারে তুমি ডেরিভেটিভ লাগাও, দুটোকে দেখো, ক্যালকুলেশন করলে, যোগ করলে, দুটোকে যোগ করলে আমি কি হচ্ছে? তাহলে আমি এবারে এইগুলোকে ইরেজ করে দিচ্ছি। সব ইরেজ করে আমি আবার লিখছি, দেখো। ফার্স্টেরটা আমরা কি পেয়েছিলাম? ফার্স্টেরটা পেয়েছিলাম ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স, মাইনাস ছিল, মাইনাস ট্যান ইনভার্স এক্স। এটা ছিল প্লাস ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স এক্স।
এটা ছিল। তাহলে এটা কেটে গেল। তাহলে আমার পড়ে রইলো tan ইনভার্স 5x প্লাস tan ইনভার্স 2/3। এবারে তুমি dydx বের করো। এবারে dydx বের করলে কি এটাকে আমার কি কনস্ট্যান্ট টার্ম, কোনো x নেই, কনস্ট্যান্ট, তাহলে আমার এটা 0 হয়ে যাবে dydx করলে। তাহলে আমার শুধুমাত্র এটার জন্য আমি dydx করবো। এবার tan ইনভার্স x এর ফর্মুলা কি হয়, 1/1 প্লাস x স্কোয়ার ডেরিভেটিভ করলে, তাহলে এখানে x এর জায়গায় কি আছে 5x, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 5x তার স্কোয়ার। ঠিক আছে, এবারে 5x এর জন্য আবার ডেরিভেটিভ কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 5/1 প্লাস 25x স্কোয়ার, মানে অ্যান্সার আমার সি হয়ে যাবে, তাই তো? এটা তোমার মাথায় রাখবে, tan ইনভার্স 5x এর জন্য আবার এটা 5x এর আবার ডেরিভেটিভ করতে হবে, স্ট্যান্ডার্ড যেহেতু নয়। ঠিক আছে, তোমরা সবাই জানো যে চেইন রুলের ক্ষেত্রে আমরা কি করি, sin 2x এর যেমন ddx যদি আমি বের করি, তাহলে sin এর জন্য cos হয় cos 2x, আবার 2x টার জন্য ডেরিভেটিভ যদি করি ddx 2x, তাহলে 2 পাবো এখান থেকে, তাই তো? তাহলে 2 cos 2x আমার অ্যান্সার হয়। সেম ভাবে এটাকে 5x এর জন্য আমি ডেরিভেটিভ করলাম, তাহলে 5 এলো, তাহলে 5/1 প্লাস 25x স্কোয়ার আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। বলছে টা যদি আমার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x হয়, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে d2y dx2 করতে হবে, তাই তো? এবারে এটাকে সিম্পলিফাইড ফর্মে আছে, ই টু দি পাওয়ার x এর টার্মে আছে, আমি এটাকে আর কিছু করছি না। এটাকে যদি আমি dy dx বের করি, কি হবে? dy dx বের করলে প্রথমে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার x ই থাকে, আমি ফার্স্ট ই টু দি পাওয়ার x এই রাখলাম, তারপরে আমাকে m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে আমি ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স ই রাখলাম, আর m সাইন ইনভার্স এর ডেরিভেটিভ কত হবে, m বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু m টা কনস্ট্যান্ট আছে, আমার সাইন ইনভার্স x টার শুধু ডেরিভেটিভ করলাম। আবার দেখো এটা সমান কত, এটা সমান y, তাই তো? তাহলে আমি এটাকে আবার লিখতে পারি m y বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার আমি যদি এবারে রুট ওভার এদিকে গুণ করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান my, আবার এবারে ডেরিভেটিভ করব, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, 1 মাইনাস, এটাকে যদি আমি আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম, এটা করলে d2y dx2 হয়ে যাবে, ডেরিভেটিভ করলে আবার dy dx কে আমি কনস্ট্যান্ট রাখলাম, ইউভি ফর্মুলা, ঠিক আছে? তাহলে 1/2 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ারের জন্য আমার মাইনাস এক্স স্কোয়ারের জন্য ডেরিভেটিভ করলে 2x টা হবে মাইনাস 2x, আর ডান দিকটা আমার হবে m dy dx, এটা আমার ডেরিভেটিভটা চলে এলো করলে। তাহলে এখান থেকে আমি যদি dy dx গুলোকে একদিকে নিই, dy dx গুলোকে আমি যদি একদিকে নিই, তাহলে আমার হয়ে যাবে, ডান দিকে আমার m আছে, আচ্ছা এটা ওই ডান দিকে নিয়ে এলে আমার হয়ে যাবে প্লাস x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বাম দিকেরটা আছে আমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2। সেম ভাবে এখানে dy dx এর মানটা আমি যদি বসাই, এখান থেকে dy dx কত আসবে, এখান থেকে dy dx আসবে my বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার এলে পরে এখানে আমি dy dx এর মানটা বসিয়ে দেবো, dy dx এর মান আসবে my বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে m প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2। এরপরে দেখো, এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, আমার সব চলে এসেছে, d2y dx2 চলে এসছে, y চলে এসছে, x চলে এসছে, আমি জাস্ট এবার x ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে, তাই তো? x ইকুয়াল টু 0 বসাবো, x ইকুয়াল টু 0 বসালে কি হবে, আমার x কোথায় কোথায় আছে, এটা 0 হয়ে যাবে, এই টার্মটা পুরোটাই আমার 0 হয়ে যাবে। আচ্ছা, এটা 0 হয়ে গেলে 1 পড়ে থাকবে, তাহলে আমার ডান দিকটা d2y dx2 হয়ে যাবে, আর এইখানটাতে 0 বসালে y চলে আসবে, আর বাম দিকটাতে আমার কি পড়ে থাকছে,
বাম দিকটাতে পড়ে থাকছে এম স্কোয়ার ওয়াই। তাহলে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডি টু ওয়াই ডিএক্স টু। এটা এটা 1 হয়ে যাবে যেহেতু, আর এটা পুরোটা 0 হয়ে যাবে, এটা পুরোটা 0 হয়ে যাবে, এখানটা 1 আসবে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। এবারে ওয়াই মান কত, ওয়াইটা জিরোতে কত, ওয়াই এর মান আছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি 0 বসাই, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 0 হয়ে যাবে। সাইন ইনভার্স 0 কত, 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, তার মানে এটা এম স্কোয়ার হয়ে যাবে, অ্যান্সার আমার এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার সি হয়ে যাবে। ঠিক আছে, কিচ্ছু করিনি, জাস্ট ডিওয়াই ডিএক্স বের করে ডি টু ওয়াই ডিএক্স টু বের করে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 পুট করে অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনও ডেরিভেটিভ থেকেই আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা, একটা ভালো কোশ্চেন, এটা তোমার কনসেপ্টটা শেখানোর জন্য বেস্ট। ডি টু ওয়াই ডিএক্স টু সমান বের করতে বলছে। আচ্ছা, ডি টু ওয়াই ডিএক্স টু আমাকে বের করতে বললে আমরা কি জানি, ডি টু ওয়াই ডিএক্স টু লিখতে পারি ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এটা তোকে বলে দিয়েছি, এটা ডিওয়াই ডিএক্স সমান কিছু দেওয়া আছে কি না, ডিওয়াই ডিএক্স সমান কিছু দেওয়া নেই, ডিএক্স ডিওয়াই দেওয়া আছে। আচ্ছা, ডিএক্স ডিওয়াই সমান আমরা জানি 1 আপন ডিওয়াই ডিএক্স। তাহলে ডিএক্স ডিএক্স ডিওয়াই মান দেওয়া আছে ইউ, তাহলে ইউ দেওয়া থাকলে এটা ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, 1 আপন ইউ হয়ে যাবে। তাহলে ডিডিএক্স 1 আপন ইউ। ঠিক আছে, এবারে এক্স এর রেসপেক্টে তো ইউ কে আমি ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে এটাকে চেইন রুল অ্যাপ্লাই করে আমাকে একটা ইউ নিয়ে আসতে হবে, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ আনতে করতে হবে, মানে আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ কে করব। ঠিক আছে, তাহলে এটা আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ করি, তাহলে এটা ডিইউ বাই ডিএক্স। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ইউ কে করছি, এবারে ইউ এর রেসপেক্টে যদি আমি এখানে ডেরিভেটিভ করি 1/u, তাহলে এটা আমি পেরে যাবো। তাহলে এটা আমার হয়ে যাবে -1/u² ডিইউ ডিএক্স। আচ্ছা, ডিইউ ডিএক্স কিছু দেওয়া আছে, ডিইউ ডিএক্স কিছু দেওয়া নেই, আমাকে এটা বলে দিয়েছে। এটা বলে দিলে কি করতে পারো, ডি টু এক্স ডিওয়াই টু ইকুয়াল টু ভি বলা আছে, সেম ভাবে আমি ডি টু এক্স ডিওয়াই টু বলতে কি বুঝি, ডিডিওয়াই অফ ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ভি। আচ্ছা, ডিএক্স ডিওয়াই সমান ইউ দেওয়া আছে আমার, তাহলে ডিডিওয়াই ইউ ইকুয়াল টু ভি। সেম ভাবে ওয়াই এর রেসপেক্টে আমি এটা করব না, আমি ইউ এর রেসপেক্টে করব, ডিইউ ইউ ডিইউ ওয়াই ইকুয়াল টু ভি হয়ে যাবে। যেহেতু আমার ফাংশনটা এটা কি ইউ এর রেসপেক্টে, তাহলে আমাকে এখানটাও ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভটা করতে হবে, তবে আমি করতে পারবো। ঠিক আছে, যা যা রেসপেক্টে করবে সেটা আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে, তবে আমি ডেরিভেটিভটা করতে পারবো। আচ্ছা, এটা ডিইউ ডিওয়াই করলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে চলে আসছে ডিইউ ডিওয়াই ইকুয়াল টু ভি, ডিইউ ডিওয়াই ইকুয়াল টু ভি। আচ্ছা, আমরা এখানে পেয়েছি ডিইউ ডিএক্স, এখানে আমি আটকে আছি। ডিইউ ডিএক্স কে আমি আবার কি লিখতে পারি, -1/u², এটা থাকলো, ডিইউ ডিএক্স কে লিখতে পারি ডিইউ ডিওয়াই ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স কে আমরা কত জানি, 1/u জানি, তাহলে এটা আমরা কি করছি, -1/u²। আচ্ছা, ডিইউ ডিওয়াই ডিওয়াই মানে পেলাম ভি, আর এটা 1/u, তাহলে এটা হয়ে গেল -v/u³, মানে অ্যান্সার সি। ফার্স্টে যেটা বের করতে দিয়েছিলাম সেটা বের করতে গিয়ে দেখলাম যে আমি এখানে আটকে যাচ্ছি, সেটা আমি বের করার জন্য এই কন্ডিশন, যেটা আরেকটা কন্ডিশন দেওয়া আছে সেটা থেকে আমি এই ডিইউ ডিএক্স এর মানটা বের করার চেষ্টা করছি। তো ডিইউ ডিএক্স ডিরেক্ট বেরোলো না, ডিইউ ডিওয়াই বেরোলো, ডিইউ ডিওয়াই কে রেসপেক্টে সাহায্য নিয়ে আমি এটাকে আবার ওয়াই তে ভেঙে অ্যান্সারটা বের করলাম। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবে যে এটা বলতে তুমি কি বুঝো, এটা বলতে তুমি কি বুঝো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ করলে তোমার কখনো আটকে হবে না, হয়তো লেন্দি প্রসেস হবে, but আটকে হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা একটা এওডি থেকে এসেছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ঠিক আছে, রেট অফ চেঞ্জ থেকে দিয়েছে।
গোলাকৃতিতে একটা বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে আমাকে সেকেন্ডে বলে দিয়েছে, এটা মাথায় রাখবে, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। আমাকে এরিয়াটা চেঞ্জ হচ্ছে, বর্গ সেমি বলতে এরিয়াটা চেঞ্জ হচ্ছে, আমার ক্ষেত্রফল বলেছে। আচ্ছা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এ যদি আমি ক্ষেত্রফলটা দিয়ে আমি ডিনোট করি, এ দিয়ে এরিয়াটা, ক্ষেত্রফল যদি আমি এটা ডিনোট করি, তাহলে ডি এ ডিটিটা আমাকে বলে দিয়েছে 2 সেমি স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, আবার আমরা কি জানি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি গোলাকার ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে এখান থেকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি আমরা, ডি এ ডিটি ইকুয়াল টু 8 পাই আর ডি আর ডিটি। ডি আর ডিটি, এখান থেকে ডি আর ডিটিটা আমি বের করে রাখছি। ডি আর ডিটি ইকুয়াল টু, ডি এ ডিটির মান কত দিয়ে আছে 2, তাহলে 2 মানটা বসিয়ে দিই যদি, তাহলে হয়ে যাবে 2/8 পাই আর, মানে 1/4 পাই আর। এটা আমি জাস্ট বের করে রাখলাম। এরপরে কি বলছে, যে মুহূর্তে বুদবুদের ব্যাসার্ধ 6 সেমি, তখন তার আয়তন কত হারে বৃদ্ধি পায়। এখানে আরেকটা নাম আসছে আয়তন। ঠিক আছে, গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে আয়তনের কত হারে বৃদ্ধি হবে সেটা আমাকে দেখাতে হবে। ব্যাসার্ধের সঙ্গে আয়তনের এটা আমি যদি করি, আমি এখানে সেকেন্ডে কত হারে বৃদ্ধি পাবে সেটা দেখানোর জন্য আমাকে ডিভিডিটি বের করতে হবে। ডিভিডিটি সমান কত হয়ে যাবে, 4/3 × 3 × পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি যদি করি, আর ডি আর ডিটি হবে, ডি আর ডিটি মান আমরা অলরেডি বের করে নিয়েছি 1/4 পাই আর। তাহলে এটা 3 কেটে যাবে, তাহলে আমার অ্যান্সার হবে 4 পাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই আর। তাহলে অ্যান্সার হবে আর। তাহলে ডিভিডিটি আমি কি পেলাম, আর এর মানটা আমার কত বলে দিয়েছি কোশ্চেনে, 6 সেমি। তাহলে আরটা 6 হয়ে গেল। এবার ডিভিডিটি যেহেতু হয়েছে, তাহলে আমার এককটা কি হয়ে যাবে, সেমি কিউব পার সেকেন্ড। তাহলে 6 সেমি কিউব পার সেকেন্ড। প্রত্যেকটার থেকে হেল্প নিয়ে ডিআরডিটা বের করলাম। যেহেতু আমাদের এখানে ডিআরডিটা অজানা, তাহলে এখান থেকে আমি বের করে এটা বসিয়ে দিলাম। আর বাকি আমার সব জিনিস জানাই আছে। আর এইগুলো তোমাকে মনে রাখতে হবে, যে গোলকের ব্যাস, বক্রতলের ক্ষেত্রফল কত হয়, গোলকের আয়তন কত হয়, এগুলো তোমাকে এই পার্টিকুলার চ্যাপ্টারের জন্য প্রত্যেকটার সবকিছু মনে রাখতে হবে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সবকিছু মনে রাখতে হবে, যখন কোনটা জিজ্ঞাসা করবে সেটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যে অন্তরালে এফ অফ এক্স ইকুয়াল টু 2x² মাইনাস লগ মড এক্স অপেক্ষাকৃত বর্ধিষ্ণু, তা হলো, মানে আমাকে বের করতে হবে এফ অফ এক্স ফাংশনটি কোন ইন্টারভেলে ইনক্রিজিং। তাই তো, আমি এটার জন্য কি করি, আমরা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 করি। ঠিক আছে, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। এখানে যেহেতু মনোটোনিক্যালি ইনক্রিজিং নেই, শুধুমাত্র বর্ধিষ্ণু বলেছে, তার জন্য আমরা শুধুমাত্র গ্রেটার দেন করবো। তাহলে এফ এক্স আমার এখানে কি দেওয়া আছে, এফ এক্স আমার দেওয়া আছে 2x² মাইনাস লগ মড এক্স। তাহলে এখানে এফ ড্যাশ এক্স কি হবে, 4x মাইনাস 1/mod x। ওকে, আর এটার জন্য এবারে আমি যদি করি, তার মানে 4x মাইনাস 1/mod x গ্রেটার দেন 0। এটা আমার কখন কখন হবে, এই যদি আমার এক্সটা মড এক্স এর জন্য দুটো হয়, মানে এক্স হয় যখন এক্সটা গ্রেটার দেন 0, মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন 0। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, 4x² মাইনাস 1 পাবো গ্রেটার দেন 0-র জন্য, যখন এক্সটা গ্রেটার দেন 0, দুই দিকে আমি এক্স গুণ করে দেবো, আর এটা পেয়ে যাবো 4x² মাইনাস 1 লেস দেন 0 পেয়ে যাবো। যেহেতু নিচেরটা যদি মাইনাস হয়, তাহলে আমি এদিকে যদি গুণ করি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা এক্সটা লেস দেন 0-র জন্য, এটা এক্সটা গ্রেটার দেন 0-র জন্য। ঠিক আছে, আমি যদি ডান দিকে গুণ করি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 4x² গ্রেটার দেন 1, x² হয়ে যাবে 1/4, দুদিকে মড নিলে মড এক্স লেস দেন 1/2 হয়ে যাবে। আর এদিকে হয়ে যাবে 4x² গ্রেটার দেন 1, x² গ্রেটার দেন 1/4, এক্সটা হয়ে যাবে 1/2, মড এক্স গ্রেটার দেন 2। এবার আমরা কি জানি, এক্সটা গ্রেটার দেন 0 আছে, তাহলে এক্সটা গ্রেটার দেন 0-র জন্য যেহেতু নেগেটিভ ভ্যালু হলে আমরা নেবো না, মানে এক্সটা আমার এখানে গ্রেটার দেন হাফ এলো, এখান থেকে পেলাম। আর এখানে যেহেতু এক্সটা আমার লেস দেন 0, তাহলে আমি এখানে
আমি এইভাবে করবো মাইনাস এক্স লেস দেন হাফ, তাহলে আমি বলছি এক্সটা গ্রেটার দেন মাইনাস হাফ, তাহলে এক্সটা আমার গ্রেটার দেন যেহেতু মাইনাস হাফ হলো, আবার আমরা জানি এক্সটা লেস দেন জিরো, তাহলে এখানে কি পেয়ে গেলাম, জিরো থেকে বড় হবে আমার এক্সটা, কিন্তু মাইনাস হাফের থেকে ছোট, তাই তো? জিরোর থেকে ছোট হবে, মাইনাস হাফের থেকে বড় হবে, এটা আমার হয়ে গেল। জিরোর থেকে ছোট হবে, এটা পেয়ে গেলাম, জিরোর থেকে ছোট হবে, আমি এর মাইনাস হাফটা মাইনাস হাফের থেকে বড় হবে, জিরোর থেকে ছোট হবে, এটা একটা পেলাম। আর একটা এক্স গ্রেটার দেন হাফ পেলাম, অ্যান্সার তাহলে সি, অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, এফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার, টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 36 প্লাস 7 ইকুয়াল টু, এই অপেক্ষকটি বলছে কোথায় কোথায় ইনক্রিজিং, কোথায় ডিক্রিজিং, কোথায় বর্ধিষ্ণু, কোথায় ক্ষয়িষ্ণু। ঠিক আছে, তাহলে আমি দেখছি এফ ড্যাশ এক্স আমি ফার্স্টে গ্রেটার দেন জিরো করছি ইনক্রিজিং এর জন্য, ইনক্রিজিং এর জন্য মানে বর্ধিষ্ণু যেখানে সেটার জন্য এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন জিরো করি, তাহলে আমার হয়ে যাবে এফ ড্যাশ এক্স এখানে হয়ে যাবে 3 × 2x² মাইনাস 3 × 2x মাইনাস 36, এটা গ্রেটার দেন জিরো, তাহলে হয়ে যাবে 6x² মাইনাস 6x মাইনাস 36 গ্রেটার দেন জিরো, তাহলে এইটা থেকে পেয়ে যাব x² মাইনাস এক্স মাইনাস 6, এটা গ্রেটার দেন জিরো। আবার এটা কিভাবে হবে, এটা আমি এরকম ভাবে করতে পারি, হ্যাঁ, x² আছে মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 গ্রেটার দেন জিরো, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3 গ্রেটার দেন জিরো, তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 গ্রেটার দেন জিরো। এবারে আমি ওয়েবি কাপ মেথড জানি, তাহলে কোনগুলো রুট হচ্ছে, এইটা রুট আমি ওয়েবি কাপ মেথডটা কি হয়, প্রথমে বাম দিকে রুট গুলো দেখবো কোথায় কোথায় জিরো হচ্ছে, এক্সট্রা 3-এ জিরো হচ্ছে, এক্সট্রা 2-এ জিরো হচ্ছে, তাহলে এটা 3 লিখছি, এটা 2 লিখছি। ঠিক আছে, যেহেতু এগুলো মাথায় অড পাওয়ার আছে মানে 1 আছে, তাহলে আমি সিম্পলি আমি 3-এর একদম যেটা সব দিকে রুট হবে ডান দিকে সেটা পাশে প্লাস করে দেবো, মাঝে মাইনাস করবো, আবার প্লাস করে দেবো, তাহলে আমার কি দরকার এখানে, গ্রেটার দেনের জন্য পজিটিভ সাইন, যেখানে যেখানে পজিটিভ সাইন থাকবে সেইগুলোর জন্য আমি পেয়ে যাবো, সেগুলো আমার অ্যান্সার হবে। 3 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার পজিটিভ সাইন আছে, মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত আমার নেগেটিভ সাইন আছে, তাই তো? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এটা হয়ে যাবে x² মাইনাস 3x প্লাস 2x, তাহলে x ইন্টু এক্স মাইনাস 3, 2 ইন প্লাস 2, এটা প্লাস 2 হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ইনফিনিটি থেকে -2 পর্যন্ত আমার, আর 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত আর 3 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার ইনক্রিজিং হবে। তাহলে এখানে আমার কি কোথায় বলেছে, -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত আমার বিস্তারে যথাযথ বর্ধিষ্ণু, আর এই বিস্তারে যথাযথ ক্ষয়িষ্ণু। -2 থেকে ইনফিনিটি বিস্তারে কি আমার ক্ষয়িষ্ণু হচ্ছে না, এটা ভুল, মাঝে আবার আবার বর্ধিষ্ণুও হচ্ছে 3 থেকে ইনফিনিটির জন্য, তাহলে এটা ভুল হয়ে গেল। আচ্ছা, -ইনফিনিটি থেকে 3 বিস্তারে যথার্থ ক্ষয়িষ্ণু, না, -ইনফিনিটি থেকে -2 বিস্তারে তো আবার ক্ষয়িষ্ণু আছে, হবে না। তারপরে কি আছে, -2 থেকে 3 বিস্তারে যথার্থ ক্ষয়িষ্ণু, হ্যাঁ, ডিটা ঠিক আছে। -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি বিস্তারে যথার্থ ক্ষয়িষ্ণু, না, এটা উল্টোটা, এখানে বর্ধিষ্ণু হবে, ইনক্রিজিং হবে, তাই তো? তাহলে এটা ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন, xy² = 1 বক্রের উপস্থিত যে বিন্দু মূল বিন্দুর নিকটতম তার স্থানাঙ্ক কত হবে, এটা ম্যাক্সিমাম মিনিমা থেকে চ্যাপ্টার হয়েছে। ম্যাক্সিমাম মিনিমা থেকে কিভাবে বের করছি আমি, xy² বক্রের উপস্থিত যে কোনো বিন্দু, আচ্ছা, এই বক্রের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যদি প্যারামেট্রিক আমি কোঅর্ডিনেট নিই, তাহলে এটা আমি যদি ওয়াইটা আমার কত, ওয়াইটা আমার যদি টি হয়,
তাহলে এক্সটা আমার 1/t² হবে, তাই তো? তার মানে আমি এই বক্রের উপস্থিত যে কোনো বিন্দু আমার t, 1/t², t আমি নিলাম। এবারে সেইখান থেকে মূল বিন্দুর ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, এই দুটো বিন্দুর ডিস্টেন্স বের করতে হবে। তাহলে ডিস্টেন্সটা আমি বের করছি। ডিস্টেন্সটা হয়ে যাবে, কি হয় আমার x1, y1 আর x2, y2, এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করলে আমার হয়ে যায় x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার করলে হয়ে যাবে 1/t⁴ প্লাস t² হয়ে যাবে। তাহলে 1/t⁴ t² করলে এটা ডিস্টেন্স পেয়ে গেলাম। এবারে সেটা কি বলছে, বক্রপ্রস্থের যে বিন্দুতে মূল বিন্দু নিকটতম, এটা সেটা মিনিমাম করতে হবে। মিনিমাম অর ম্যাক্সিমাম যে কোনো করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ আমার সবসময় জিরো হয়। তাহলে আমি dd অফ dt ইকুয়াল টু জিরো করবো। দেখি এটা কি বেরোচ্ছে। তাহলে এটা এটা আমার বেরোবে, আচ্ছা এখানে আমি ডি টি, ঠিক আছে, 1/2√of 1/t⁴ প্লাস t², ঠিক আছে। তারপরে আছে 1/t⁴ এর যদি আমি ডেরিভেটিভ করি কি হবে, -4t⁻⁵ প্লাস 2t, ঠিক আছে। এটা সমান জিরো হবে। তাহলে আমি এখন এটা সমান জিরো করার জন্য, এটা সমান জিরো মানে কি, আমার উপরেরটা জিরো, উপরের টার্মটা জিরো, তাহলে -4t⁻⁵ মাইনাস 2t ইকুয়াল টু জিরো, তাই তো? এরপরে দেখো, এটা আমি একটু ইরেজ জায়গা করে নিচ্ছি। তার মানে এটা কি হয়ে যাবে, -4t⁻⁵ মাইনাস 2t ইকুয়াল টু জিরো, হ্যাঁ। তাহলে এটা -2 দিয়ে যদি আমি গুণ করে দিই, -2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2t⁻⁵ প্লাস t ইকুয়াল টু জিরো। তাহলে 2/t⁵ প্লাস t ইকুয়াল টু জিরো। তাহলে 2 প্লাস t⁶ ইকুয়াল টু জিরো। তাহলে এটা থেকে আমি কি পাবো, আচ্ছা এটা আমার প্লাস ছিল, অ্যাকচুয়ালি এটা প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে t⁶ ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে t ইকুয়াল টু 2⁻⁴ হয়ে যাবে। তাহলে t ইকুয়াল টু 2⁻⁴ একটা আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, ঠিক আছে। এখানে এই পয়েন্ট, একমাত্র এই পয়েন্টই থাকলে আমার আহ নিকটতম হতে পারে। তাহলে আমি কি ধরেছিলাম, পয়েন্টগুলো আমার ছিল t² বাই, আমার ছিল 1/t, তাই তো? t², না আমারটা ছিল t/1/t², এরকম টাইপের ছিল, t, 1/t²। তাহলে t এর মানটা পেয়ে গেলাম 2⁻⁴ তাহলে 1/t² সমান কত হবে, 1/t², মানে 2 ইন্টু 1/6 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 2⁻⁻⁻⁰ তাহলে অ্যান্সার সি হয়ে যাবে। দুটো জিনিস দেখলাম যে কোন পয়েন্টে আমার ক্রিটিক্যাল পয়েন্ট বের হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্ট বাকিগুলো নয়, ফার্স্ট আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে, তারপরে সেই পয়েন্টটাতে ডবল ডেরিভেটিভ করে চেক করতে হবে যে আমার নিকটতম আসছে না ম্যাক্সিমাম মান আসছে, মিনিমাম আসছে না ম্যাক্সিমাম। যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট গুলোই, বাকি অপশন গুলো নয়, তাহলে অ্যান্সার আমার সি হবে। বাকি বাকি তোমরা এটাতে, এই পয়েন্টটাতে আবার d/dt2 এটা চেক করে তুমি গ্রেটার দেন জিরো করে নিতে পারো, দেখো এটা গ্রেটার দেন জিরো আসছে কিনা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাতে বলেছে y² = x³ বক্রের m², m3 বিন্দুতে স্পর্শক যদি এই বিন্দুতে বক্র অভিলম্ব হয়। আচ্ছা, একটা কার্ভ দিয়ে দিয়েছে, সেই কার্ভে একটা পার্টিকুলার পয়েন্টে স্পর্শকটা এই এই বিন্দুর বক্রের অভিলম্বটা যদি হয়, তাহলে আমি কি করব, দুটোর স্লোপটা সমান করে দেবো, তাই তো? তাহলে y² = x³ বলা আছে, আমি এটার স্লোপ কত হয়, একটা বক্রের স্পর্শকের স্লোপ হচ্ছে, স্পর্শকের জন্য স্লোপ যদি আমি বলি
স্পর্শকের নতি সেটা হয় ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স হয়। আর অভিলম্বের নতি এটা মাইনাস ডিএক্স ডিওয়াই হয়। এই দুটোকে আমাকে সমান করতে হবে। তাহলে ফার্স্টে আমি ডিওয়াই ডিএক্স করছি, 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x²। ঠিক আছে, তাহলে আমার ডিওয়াই ডিএক্স হয়ে যাবে 3/2 x² বাই y। এবার আমাকে কোন পয়েন্টে বলছে, m² আর m³ পয়েন্টে। তাহলে আমি 3/2 m⁴ আর y টা বলেছে m³, তাহলে m³ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 3/2m ট্যানজেন্ট। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স অ্যাট m², m³। এই পয়েন্টে আমার স্লোপটা বের করলাম। এবারে আমাকে আহ এখান থেকে ডিওয়াই ডিএক্সটা আমি নিচ্ছি, তাহলে আমাকে মাইনাস ডিএক্স ডিওয়াই কত হয়ে যাবে, -2/3 y/x²। তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই at the point m², m³, -2/3, আচ্ছা এটা m³ আর এটা হয়েছে m⁴, তাহলে -2/3 1/m হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে 3/2m, এটা -2/3m 1/m, এ দুটোকে সমান করতে হবে। যেহেতু আমাদেরকে কি বলেছে যে ওই স্পর্শকটাই ওই বক্রের এই পার্টিকুলার পয়েন্টে অভিলম্ব, তাহলে দুটো একই জিনিস হচ্ছে। তার মানে এটা আমি লিখতে পারি 3/2 ইকুয়াল টু -2/3 1/m, এটা স্মল m আছে। তাহলে এখান থেকে কি পাবো, ক্যাপিটাল M স্মল m ইকুয়াল টু 2/3 ইন্টু 2/3, তাহলে এটা -4/9। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, -4/9। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটা y² ইকুয়াল টু 4bx অধিবৃত্তের এই পার্টিকুলার পয়েন্টে অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তটিকে পুনরায় এই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ফার্স্টে আমাকে এই পার্টিকুলার পয়েন্টে অভিলম্বের সমীকরণটা আমাকে লিখতে হবে, তারপরে x আর y এর জায়গায় এই পয়েন্টগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম অধিবৃত্তের সমীকরণ এই পার্টিকুলার পয়েন্টে আমি বের করার জন্য কি ফর্মুলা হয়, আমরা জানি y - y1 ইকুয়াল টু -dx/dy x - x1। এখানে y1 টা হচ্ছে 2b/t1 আর x1 টা হচ্ছে b/t1²। তাহলে ফার্স্ট আমি করছি, তাহলে কি হয়ে যাবে y - 2b/t1 ইকুয়াল টু, আচ্ছা dx dy, dy dx কত হবে, y² ইকুয়াল টু 4bx হলে 2y dy dx ইকুয়াল টু 4b হয়ে যাবে। তাহলে dy dx হয়ে যাবে ইকুয়াল টু 4b/2y, তার মানে 2b/y হয়ে যাবে। পার্টিকুলার পয়েন্ট, এটা পয়েন্টে কি আছে, ওই পার্টিকুলার পয়েন্টে আমার দরকার। এটা হচ্ছে আমার x1, y1 পয়েন্টটা বের করি। তাহলে এখানে y এর মান আছে আবার 2b/2b/t1। ঠিক আছে, তার মানে 1/t1 হয়ে যাবে মাইনাস, তাহলে এটা -t1 হয়ে যাবে। যেহেতু dx dy দরকার, -dx dy সমান হয়ে যাবে -t1 আর x -b/t1²। x1 এর মানটা বসিয়ে দিলাম, b/t1²। তাহলে এখানে আমি কি করতে পারবো, লিখতে পারবো। এবারে দেখো, এবারে আবার বলছে এটা হয়ে গেল আমার অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, এখানে এই অভিলম্বটা আবার বলছে অধিবৃত্তটাকে এই পয়েন্টে আবার পুনরায় খাট করছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই এই পয়েন্ট গুলোকে বসিয়ে দেবো, জাস্ট y এর জায়গায় 2b/t2 বসিয়ে দেবো, -2b/t1 হয়ে যাবে ইকুয়াল টু -t1, x এর মানটা হয়ে যাবে b/t2², b/t1²। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2b টা কমন নিলে t2 - t1 ইকুয়াল টু -t1, b কমন নেব t2² - t1²। ঠিক আছে, b b কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2t2 - t1 ইকুয়াল টু -t1, t2² - t1² থেকে পেয়ে যাবো t2 - t1, t2 প্লাস t1। যেহেতু t2 নট ইকুয়াল টু t1, তাহলে এই দুটোও কেটে যাবে, তাহলে 2 ইকুয়াল টু -t1, t2 প্লাস t1।
এখান থেকে আমি লিখতে পারবো কত, মাইনাস 2/t1 ইকুয়াল টু t2 প্লাস t1। তাহলে আমার হয়ে যাবে t2 ইকুয়াল টু মাইনাস t1 মাইনাস 2/t1। এটা অ্যান্সার, মানে অ্যান্সার ডি হয়ে যাবে। জাস্ট এটা মনে রেখো যে আমার কি বলছে এখানে, y স্কোয়ার ইকুয়াল টু 4bx এরকম একটা অধিবৃত্ত আছে, যেখানে একটা পার্টিকুলার পয়েন্টে আমি যে আহ, অভিলম্বটা আঁকবো, ধরো এটা আমার অভিলম্ব আঁকছি, সেটা এই পয়েন্টটা হচ্ছে bt1 স্কোয়ার 2bt1। তাহলে এটা আবার একটা পয়েন্টে কাট করছে, যেটা হচ্ছে bt2 স্কোয়ার 2bt2। তাহলে সেটা ছেদ করলে রিলেশন t1 আর t2 মধ্যে কি হবে সেটা বের করতে দিয়েছিল। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেন। একটা ফাংশন দিয়ে দিয়েছে অপেক্ষক, যেটা মানে যেটা প্রান্তিক বিন্দুগুলো ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে বলেছে। ওকে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করে কি হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাই তো? তোমরা জানো ক্রিটিক্যাল পয়েন্টের বের করার সময়, ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট বের করার সময় আমরা কি করি, বাট ওর স্লোপটা আমি দেখি, ওর স্লোপটা কোথায় 0 হচ্ছে। ওর স্লোপ 0 মানে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল কোথায় কোন পার্টিকুলার পয়েন্টে হচ্ছে। ঠিক আছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 2/3 ইন্টু এক্স কিউ হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3/2 এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x, 2x মাইনাস 2x এর মাইনাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে যাবো আমরা 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা এবারে যদি আমি মিডল টার্ম করি, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে 2x এক্স মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে যাবো 2x প্লাস 1 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আমি পেয়ে যাবো মাইনাস হাফ, আর এক্স ইকুয়াল টু 2, মাইনাস হাফ আর 2। অ্যান্সার বি। ইজি কোশ্চেন, জাস্ট ডেরিভেটিভ করে পয়েন্টগুলো বেরোবে। তারপরেরটা হচ্ছে প্রবাবিলিটি থেকে, নেক্সট কোশ্চেন প্রবাবিলিটি থেকে। প্রবাবিলিটির অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে, ক্লাস 11ও করে এসছো। গণিতের একটা অঙ্ক 3জন ছাত্রকে দেওয়া হয়েছে, যাদের পক্ষে অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা দিয়ে দিয়েছে, প্রত্যেকজনের সমাধান করার সম্ভাবনা দিয়ে দিয়েছে যদি তাদের অঙ্কটি সমাধান করতে না পারা ঘটনাগুলি পরস্পর স্বাধীন হয়। আচ্ছা, তবে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, না পারা ঘটনাগুলো স্বাধীন মানে কি, এ কমপ্লিমেন্ট স্বাধীন, বি কমপ্লিমেন্ট স্বাধীন, সি কমপ্লিমেন্ট স্বাধীন। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি এখান থেকে, না পারা ঘটনা কি করে বোঝাবে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা হয়ে গেল না পারা ঘটনা। আর তাহলে অঙ্কটি সমাধান হওয়ার ঘটনা কি হয়ে যাবে, 1 মাইনাস করে দিলে হয়ে যাবে। তাহলে আমি ফার্স্টে এটা বের করছি, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আচ্ছা, যেহেতু এগুলো পরস্পর স্বাধীন, তাহলে আমি এটা করতে পারি, পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ বি কমপ্লিমেন্ট পি অফ সি কমপ্লিমেন্ট। পি অফ এ এর মান দেওয়া আছে হাফ, পি অফ এ দেওয়া আছে হাফ, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট সমান কত হয়ে যাবে, 1 মাইনাস হাফ, তাহলে হাফ হয়ে যায়। সিমিলারলি পি অফ বি কমপ্লিমেন্ট কত হয়ে যাবে, 1 মাইনাস 1/3, 2/3 হয়ে যাবে। পি অফ সি কমপ্লিমেন্ট হয়ে যাবে 1 মাইনাস 1/4, 3/4 হয়ে যাবে। তাহলে ফার্স্টেরটা হয়ে যাবে হাফ ইন্টু 2/3 ইন্টু 3/4, 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 1/4 ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদেরকে এটা পেরে হয়ে গেলাম অঙ্কটা সমাধান না হওয়ার সম্ভাবনা, আমাদের কোশ্চেনে চেয়েছে সমাধান হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস করে দেবো, তাহলে 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। মনে রাখবে এই পার্টিকুলার অঙ্কটা সমাধান হওয়ার সম্ভাবনা বলছে, এতদূর করে কেউ 1/4 দাগ দিয়ে চলে আসে না। যেহেতু সমাধান হওয়ার সম্ভাবনা বলছে, তাহলে এটা 1 মাইনাস করতেই হবে 3/4। এই ধরনের অঙ্কগুলো খুব আসে, কখনো বলবে অঙ্কটি একজনের, অন্তত একজনের দ্বারা সমাধান হওয়ার সম্ভাবনা, তখন তুমি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করবে, এগুলো মাথায় রাখবে। এবারে এখানে শুধু বলছে অঙ্কটা সমাধান হওয়ার সম্ভাবনা, আমার দরকার নেই একজনে মিলে করেছে না দুজনেই সঠিক করেছে না তিনজনেই করেছে, আমার এটা জানার দরকার, আমার জাস্ট সমাধান হলেই হচ্ছে। তাহলে তখন তোমাকে সমাধান না হওয়ার সম্ভাবনা বের করতে হবে, সেটা থেকে সেটাকে 1 থেকে মাইনাস দিতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হলো 3/4। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন ইজি আছে।
পি অফ এ ইকুয়াল টু 2/3 বলছে, পি অফ বি ইকুয়াল টু হাফ বলছে, আর এ ইউনিয়ন বি দিয়ে দিয়েছে। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি চাইছে যেখানে এ গিভেন, তাহলে এটা ফর্মুলা আমরা জানি কি, পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ, এটা বের করতে হবে। এবারে আমরা যেহেতু জানি পি অফ এ ইউনিয়ন বি সমান কি হয়, পি অফ এ ইউনিয়ন বি সমান আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়। তাহলে এখানে আমাকে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে, পি অফ এ এর মান কত দেওয়া আছে, 2/3, প্লাস পি অফ বি এর মান হাফ দেওয়া আছে, মাইনাস পি অফ এ ইউনিয়ন বিটাও দেওয়া আছে 5/6, 6 লসাগু হয়ে যাবে 4 প্লাস 3 মাইনাস 5, 2/6 মানে 1/3। তাহলে এটা হয়ে গেল 1/3, আর পি অফ এর মান দেওয়া আছে 2/3, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/2 ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটা সমসম্ভব চলকের এরকম বিভাজনটা দেওয়া আছে তোমাদের, তাহলে পিটা বলছে গ্রেটার দেন ইকুয়াল টু হাফের জন্য, পি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু হাফের জন্য আমার কি আছে, তার মানে এটা অ্যান্সার আসবে 0.3 প্লাস 3k, তাই তো? দেখতে পাচ্ছ গ্রেটার দেন 2 এর জন্য গ্রেটার ইকুয়াল টু বলেছে, যেহেতু 0.3 প্লাস 3k দুটোই নিতে হবে। এবার আমাকে কে এর মান কিভাবে বের করবো, কে আমরা জানি পি অফ এক্স এর পুরো যে টেবিলটা আছে সেটা পুরো মানগুলো যোগ করলে আমার 1 হবে, তাই তো? এগুলোর পুরো মান যোগ করলে 1 হবে। এখানে তাহলে আমার কি আছে, আহ 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা হয়ে যাবে 0.3, 0.6, 0.6 প্লাস 3k প্লাস 6k, 6k ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 6k ইকুয়াল টু, এটা 0.4 হয়ে যাচ্ছে। তাহলে এটা কে এর মানটা কত হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে 4/10 টু 1/6, তাহলে এটা হয়ে যাবে 4/60, এর মানটা হয়ে যাবে 4/60, তাহলে এটা হয়ে যাবে 0.3 প্লাস 3 ইন্টু 4/60, 20, 0.3 প্লাস 20 হয়ে গেলে 4/20 হয়ে যাবে, মানে 2/10 হয়ে যাবে। তাহলে 0.3 প্লাস 0.2 সমান 0.5, অ্যান্সার বি হয়ে যাবে। কিছুই নেই, জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে কে এর মানটা বের করলাম, কে এর মানটা পুট করে দিলাম, অ্যান্সার চলে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন প্রবাবিলিটি থেকে, আগেটা স্ট্যাটিস্টিক্স থেকে ছিল, এটা প্রবাবিলিটি থেকে আবার বলছে যদি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে এটা 25% পরিসংখ্যান বিদ্যায়, 30% গণিতে এবং 45% উভয় মধ্যে কমপক্ষে একটা বিষয়, আচ্ছা, তাহলে একজন পরীক্ষার্থী র্যান্ডমলি পিক করা হয়েছে, যদি জানা থাকে সে গণিতে ফেল করেছে কিন্তু পরিসংখ্যান বিদ্যায় পাস করেনি। আচ্ছা, আমি ম্যাথ দিয়ে গণিতটাকে লিখছি, ম্যাথ এটা লিখছি, আর স্ট্যাটিস্টিক্স লিখছি, গণিত এই পরিসংখ্যান বিদ্যা যেটা স্ট্যাট। ঠিক আছে, তাহলে ম্যাথে ফেল করার সম্ভাবনা হচ্ছে 25%, ওকে, 0.25। স্ট্যাটে হচ্ছে, না, ম্যাথে হচ্ছে 30%, ওকে, এটা আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি, 0.30, এটা হয়ে যাচ্ছে 0.25, আর এটা হচ্ছে দুটোতেই হচ্ছে এম ইন্টারসেকশন এস, উভয়ের মধ্যে কমপক্ষে একটা বিষয় বলছে, ওকে, কমপক্ষে একটা বিষয়ে, পরিসংখ্যান ও গণিতের মধ্যে কমপক্ষে একটি বিষয়ে ফেল করে, এম ইউনিয়ন এস, তার মানে এটা হয়েছে 0.45। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে বের করতে কি হবে, যে গণিতে ফেল করেছে কিন্তু পরিসংখ্যানবিদে পাস করেছে, তার মানে গণিতে ফেল করেছে। গণিতে ফেল করলে এমটা আমাকে বের করতে হবে,
আর পরিসংখ্যান বিদ্যায় পাস করার সম্ভাবনা, তাহলে এম ইন্টারসেকশন আমাকে এস কমপ্লিমেন্ট, যে সে গণিতে ফেল করেছে তার পরিসংখ্যান বিদ্যায় পাস করার সম্ভাবনা। আচ্ছা, এটা শর্ত যুক্ত সম্ভাবনা দিয়ে হয়ে যাবে আশা করছি। গণিতে ফেল করেছে গিভেন আছে আমার, তার মানে ম্যাথটা ফেল করেছে, ঠিক আছে, কিন্তু পরিসংখ্যান বিদ্যায় পাস করার সম্ভাবনা, তাহলে সে পরিসংখ্যান বিদ্যায় পাস করেছে মানে এস কমপ্লিমেন্ট যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, পি অফ এস কমপ্লিমেন্টের সঙ্গে আমার ইন্টারসেকশনটা নিতে হবে আর পি অফ এমটা নিতে হবে। এবার আমি এটা উপরেরটা পেয়ে গেলেই হয়ে যাবে। আমি কিভাবে বের করব, এখান থেকে ফার্স্টে আমি আহ, দেখো পরিসংখ্যান বিদ্যায় ফেল করেছে কিন্তু গণিতে পাস করেছে, তাহলে আমি যদি পি অফ এস ইন্টারসেকশন এম, এটা আমি কি আমি জানছি যে ও পরিসংখ্যান বিদ্যায় পাস করেছে কিন্তু গণিতে ফেল করেছে, তাহলে আমার আমার সেই সমস্ত যদি ক্যান্ডিডেট পি অফ গণিতে যেহেতু ফেল করেছে কিন্তু আমি আমার যেহেতু এটা যদি আমি করে দিই ও স্ট্যাটে স্ট্যাটে পাস করেছে, তাহলে সেইগুলোকে বাদ দিয়ে দাও যেগুলো দুটোতেই ফেল করেছে, সেই সেই সব ক্যান্ডিডেটের মধ্যেও পড়ছে না যেহেতু ও একটাতে পাস করে গেছে, কিন্তু ও ম্যাথে ফেল করেছে সেই ক্যান্ডিডেটের মধ্যে আছে, তার মানে কি ম্যাথের মধ্যে আমি রাখলাম ওকে, এটা যদি ম্যাথ হয় আর এটা যদি স্ট্যাট হয়, ঠিক আছে, তাহলে ও কোথায় পড়ছে, ও জাস্ট এই জায়গাটাতে পড়ছে, ও ভেন চিত্রের এই জায়গাটাতে পড়ছে, এই জায়গাটা আমি কিভাবে বের করবো, ম্যাথ থেকে যদি আমি এই কমন সেকশনটা বাদ দিয়ে দিই, তাহলে ম্যাথ থেকে আমি কমন সেকশনটা বাদ দিয়ে দিলেই আমি সেই সব ছাত্রকে পেয়ে যাব যারা শুধুমাত্র ম্যাথে ফেল করেছে কিন্তু ও আহ, গণিতে ইয়েতে ফেল করেনি, পরিসংখ্যান বিদ্যায় ফেল করেনি, ঠিক আছে, তাহলে এম ইন্টারসেকশন আমাকে এসটা বের করতে হবে, এম ইন্টারসেকশন এস কি করে বের করবো, এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দাও, তাহলে 0.3 প্লাস 0.25 মাইনাস 0.45, এটা বিয়োগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 0.3 প্লাস 0.25, তাই তো, তার মানে 0.55 মাইনাস 0.45, তাহলে এটা হয়ে গেল 0.1, 0.1 হয়ে গেল, তাহলে ম্যাথে মোট ফেল করেছে কত, 0.3, আর এটা হয়েছে 0.1, তার মানে 0.2, আমার উপর একটা 0.2 পেলাম, আর ম্যাথে আমার মোট ফেল করেছে, ম্যাথে আমার ফেল করেছে 0.3, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2/3, অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পেরেছো আশা করি, এই জায়গাটা বুঝলেই বোঝা যাবে যে যে সে ম্যাথে ফেল করেছে কিন্তু পরিসংখ্যানে ফেল করেনি, তাহলে ম্যাথ থেকে আমি দুটোতেই ফেল করেছি সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ওটা পেয়ে গেলাম, আর এটা ক্যালকুলেশন করার জন্য 0.1 এটা এলো, তাহলে এটা বের করে অ্যান্সার চলে এলো। নেক্সট কোশ্চেন বলছে, মনে করো একটা স্বাভাবিক সংখ্যা সেট আছে যেখানে স্বাভাবিক সংখ্যা সেট আছে যেখানে কি হচ্ছে এন আর এম, এটা কিভাবে ডিফাইন্ড আছে, এন এম এর একটা উৎপাদক, মানে কি এন এম এর একটা উৎপাদক মানে এইভাবে ভাবতে পারো, আমরা কি জানি 3 12 একটা উৎপাদক, মানে 3 ডিভাইডস 12, তাহলে এখানে এখান থেকে বলতে পারি এন ডিভাইডস এম, এন ডিভাইডস এম, স্মল এম আছে, আচ্ছা, এন ডিভাইডস এম, এন ডিভাইডস এম, ঠিক আছে, তাহলে এটা সমতুল্যতা সম্বন্ধ নয়, বক্তব্য এ বলছে সমতুল্যতা সম্বন্ধ নয়, কারণটা বলেছে প্রতিসম নয়, ঠিক আছে, সমতুল্যতা সম্বন্ধ হবে, সমতুল্যতা সম্বন্ধের জন্য প্রথমে সসম যদি করি, সসম যদি করি তাহলে হ্যাঁ এন ডিভাইডস এন, এন 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 নিজেকে ডিভাইড করে তাহলে সসম হয়ে যাবে, প্রতিসম, প্রতিসম এন যদি এম কে ডিভাইড করে এম ও কি এন কে ডিভাইড করবে, হবে না, 3 12 কে ডিভাইড করে কিন্তু 12 কে 3 কে ডিভাইড করবে, 3 ডিভাইডস 12 বাট 12 ডাজ নট ডিভাইড, যেহেতু ওটা বড় তাহলে প্রতিসম হচ্ছে না। আচ্ছা সংক্রমণ, সংক্রমণটা কি আছে, যদি এন এম কে ডিভাইড করে, এম যদি পি কে করে তাহলে এন পি কে করবে কিনা সেটা দেখতে হবে, তাই তো, তাহলে এন এম কে ডিভাইড করে, এন এম কে ডিভাইড করছে, এন এম কে ডিভাইড করছে, সেখান থেকে আমি কি লিখতে পারবো, তাহলে এন ইকুয়াল টু নিশ্চয়ই এ এম টাইপের হবে,
দেখো 3 12কে ডিভাইড করেছে, তার মানে কি আমি লিখছি, আচ্ছা m ইকুয়াল টু an হবে, সরি, m ইকুয়াল টু an হবে, m ইকুয়াল টু an হবে, মানে এখানে 12 ইকুয়াল টু আমি 4 × 3 লিখতে পারছি, তো ডিভাইড করছে। সিমিলারলি m ডিভাইড করছে p কে, তার মানে এখানে আমি লিখতে পাচ্ছি p ইকুয়াল টু bm, ধরছি b b দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে আমাকে দেখাতে হবে এবারে p কে আমি কি লিখছি, এবারে p ইকুয়াল টু bm, তাহলে m এর জায়গায় আবার n বসিয়ে দাও, তাহলে abn, ঠিক আছে, তাহলে p ইকুয়াল টু abn, ab একটা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে p ইকুয়াল টু abn থেকে আমি লিখতে পারি n ডিভাইডস p, তাই তো? উল্টোটা ভাবো, যেহেতু একে আমি এর মাল্টিপল আকারে লিখতে পাচ্ছি, কোনো একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লাই, তাহলে n আবার p কে ডিভাইড করবে, তাহলে n p কে ডিভাইড করবে, মানে সংক্রমণ হয়ে যাবে, শুধুমাত্র কি হলো না, প্রতিসম হলো না, তাহলে বক্তব্য এ আর কারণ আরটাও উভয়ই সত্য, এ এবং আর উভয়ই সত্য, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ, অপশন এ ট্রু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, শুধুমাত্র প্রতিসমটা বাদ দিয়ে সংক্রমণ হলে সবই হচ্ছে। তুমি একটা জিনিস বুঝে দেখো, 3 12কে ডিভাইড করে, ঠিক আছে, আবার 12 কি করে, আহ 12 24কে ডিভাইড করে, তাহলে 3ও তো 24কে ডিভাইড করে, এরকম প্রত্যেকটা সংখ্যা পেয়ে যাবে, কারণ 12-এর মধ্যে তোমার 3 ঢুকে আছে, তাহলে সংক্রমণ তো তোমার হবেই, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে ট্রু। নেক্সট কোশ্চেন বলছে, বক্তব্য এই ম্যাট্রিক্স থেকে দিয়েছে এটা, এই স্টেটমেন্টটাতে বলছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ n মাইনাস কিউব। আচ্ছা, আমরা একটা ফেমাস রেজাল্ট জানি, অ্যাডজয়েন্ট অফ এ, তার ডিটারমিনেন্টটা হয় ডিটারমিনেন্ট অফ এর তার n মাইনাস ওয়ান। এখানে কি বলছে n, n না, এটা ভুল, কারণ আটটা ভুল, এটা তো ভুল পুরো, ঠিক আছে, বক্তব্য আটটা সঠিকই নয়, ঠিক আছে। এবারে এটা থেকে আমি কি লিখতে পারি, এবারে আমি যদি আরেকটা অ্যাডজয়েন্ট দিয়ে দিই, অ্যাডজয়েন্ট অফ এ, এটা যদি দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার, এখানে n এর মান কত, n এর মান এখানে বলে দিয়েছি, n হলো এ ম্যাট্রিক্স এর ক্রম, আচ্ছা কিছু দেয়নি, n হলো এ ম্যাট্রিক্স এর ক্রম, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি অ্যাডজয়েন্ট অফ n মাইনাস, এটা কি হবে, এটা n মাইনাস ওয়ান করলাম, আবার অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট আমি কি জানি, ডিটারমিনেন্ট অফ এ n মাইনাস ওয়ান, আবার একটা বাইরে আমার n মাইনাস ওয়ান আছে, তাহলে এটা হয়ে ডিটারমিনেন্ট অফ এ n মাইনাস ওয়ান তার স্কোয়ার। সেম ভাবে আমি যদি আবার একটা অ্যাডজয়েন্ট দিই, এটা যদি করি, তাহলে আমি এখানে কি পেলাম, এই পার্টিকুলার জন্য আমি এটা পেয়েছি, আগেরটাতে পেয়েছি, তাহলে আমি এটা পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট অফ এ তার n মাইনাস ওয়ান তার স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে আবার এটা ডিটারমিনেন্ট অফ এ n মাইনাস ওয়ান, তারপর n মাইনাস ওয়ান তার স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল ডিটারমিনেন্ট অফ এ n মাইনাস ওয়ান তার কিউব। জাস্ট এটা থেকে সবগুলো প্রমাণ করা যাচ্ছে, তার মানে তুমি কি মনে রাখবে, যতগুলো অ্যাডজয়েন্ট থাকবে n মাইনাস ওয়ান এর পাওয়ার ততগুলো হবে, ঠিক আছে, এখানে তিনটে অ্যাডজয়েন্ট আছে, n মাইনাস ওয়ান এর পাওয়ার তিনটে হলো, তাহলে বক্তব্য এ সঠিক, কিন্তু বক্তব্য বিটা কারণটা ভুল, কারণ এ টু দি পাওয়ার n হয় না, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়, ঠিক আছে, যার জন্য কারণ এটা মানে এ সত্য হয়ে যাবে কিন্তু আর মিথ্যা হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। যদি n মাইনাস ওয়ান থাকতো তাহলে অপশন এ হতো, কারণ এইটার জন্যই আহ, এই কারণটার জন্যই বক্তব্য এটা হচ্ছে, কিন্তু আমার এখানে স্টেটমেন্টটাই ভুল দিয়ে দিয়েছে, এর জন্য এই অপশনটা ট্রু হবে না, সি অপশনটা ট্রু হবে, যেহেতু আটটাই আমার মিথ্যা। কোশ্চেন প্রবাবিলিটি থেকে বলছে, একটা অফিসে 3 জন কর্মচারী আছে, এ বি সি একটা নির্দিষ্ট ফর্মের প্রতিলিপি প্রক্রিয়ন করেছে। ফার্স্টে বলা আছে এ 50% ফর্ম, বি 20% ফর্ম, সি বাকি 30% ফর্ম ক্লিয়ার করে, তার মানে পি অফ এ হচ্ছে 0.20, পি অফ বি হচ্ছে বি, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0. আচ্ছা, পি অফ এ হচ্ছে 0.50, 0.20, আর পি অফ সি হচ্ছে 0.30। ওকে, নেক্সট কি বলেছে,
নেক্সট বলছে এর ত্রুটির হার 0.06, মানে ফার্স্টে আমার কি হয়েছে, ফার্স্টে আমার এ করেছে, গিভেন আছে ত্রুটি, এটা হচ্ছে 0.06। ওকে, বি এর ত্রুটির হার, বি ত্রুটি করেছে, গিভেন আছে এটা সমান 0.04। আর সি এর ত্রুটি হার, সি করেছে, তার মানে এটা ইকুয়াল টু হয়েছে 0.03। এবারে কোশ্চেনে কি কি জানতে চাইছে 37 নাম্বারটা, এটা বলছে ফার্স্টে বি ফর্মটা প্রক্রিয়া করেছে আর ত্রুটি, মোট দুটো একসঙ্গে, বি অফ ই হয়েছে ইন্টারসেকশন, মানে ইরোরও হয়েছে, তাহলে এই ফর্মটা কি হয়, ফর্মুলাটা পি অফ বি ইন্টারসেকশন মাল্টিপ্লাই বাই পি অফ ই গিভেন বি। এটা যদি আমি করি 0.20 মাল্টিপ্লাইড বাই 0.04। ওকে, তাহলে এটা হয়ে যাবে 2/10 ইন্টু 4/100, তার মানে 0.008, 0.008, অ্যান্সার সি, অ্যান্সার সি হবে। জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমি করে দিলাম। তারপরে 38 কি বলছে, 38 কি বলছে, 30 এরটা আছে, একটা ফর্ম প্রক্রিয়াকরণ একটা একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা, মানে আমাকে মোট ত্রুটি হওয়ার সম্ভাবনাটা বের করতে হবে, পি অফ ই বের করতে হবে। ত্রুটি মানে পুরো ত্রুটি যেটা ঘটনাগুলো হয়েছে সেগুলো আমাকে কেসগুলো বের করতে, মানে ত্রুটিটা আমার এর সঙ্গে হয়েছে, বি করেছে, মোট ত্রুটি, এই কেসটা আমাকে বের করতে হবে, টোটাল ত্রুটি, টোটাল প্রবাবিলিটি বের করতে হবে আর কি। টোটাল প্রবাবিলিটি বের করার জন্য আমাকে টোটাল প্রবাবিলিটি, টোটাল ত্রুটি যেটা আছে এটা হয়ে যাবে প্লাস পি অফ বি, পি অফ ই গিভেন বি, পি অফ সি, পি অফ ই গিভেন সি, এটা বের হয়ে যাবে। এবারে পি অফ এর মান কত, 0.50, 0.50, আর ই গিভেন এ এটা হয়ে যাবে 0.06। সিমিলারলি পি অফ বি হচ্ছে 0.20, 0.04, আর 0.30 ইন্টু 0.03, তাহলে এটা হয়ে যাবে 0.5, আচ্ছা এটা 5/10 আর 6/100, এটা 2/10 ইন্টু 4/100 প্লাস 3/10 ইন্টু 3/100। তোমাদের ক্যালকুলেটর দেবে না, এইভাবেই করবে। আচ্ছা, এইখান থেকে আমি কি লিখতে পারি, 0.03 লিখতে পারি, 30/1000 হচ্ছে, তাহলে 0.03 হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে 8/100, মানে 0.08, এটা 1000 আছে, তার মানে 0.08 হবে, আর এটা হয়ে যাচ্ছে 0.09 প্লাস 0.009, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 0.047, অ্যান্সার হয়ে যাবে বি। ক্যালকুলেশন করে 9 আর 0.017 এই দুটোতে যোগ করলে হচ্ছে, আর এটাতে ফার্স্টের সঙ্গে করলে 0.047, অ্যান্সার বি হয়ে যাবে। নেক্সট 39, 39 করলে কি হবে, 39-এ কি বলেছে, একটা কোম্পানি ম্যানেজার একটা গুণমান পরীক্ষা দিতে চাই, পরিদর্শনে তিনি প্রক্রিয়াজাত করে দেখলেন যে যে আউটপুটটা একটা নির্বাচন করলো, যদি নির্বাচিত ফর্মটিতে একটা ত্রুটি থাকে সেটা
এ দ্বারা ফর্মটি প্রক্রিয়া না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মানে আমি ত্রুটি বেরিয়েছে কিন্তু সেটা এ দ্বারা এর সঙ্গে হয়নি, সেই সব ত্রুটিগুলো আমাকে করতে হবে। ওকে, তাহলে আমার ত্রুটিটা আমার বি করেছে প্লাস ত্রুটিটা সি করেছে, সেই সম্ভাবনা আমাকে বের করতে হবে। একটু আগে বের করলাম, পি অফ বি বাই ই বের হবে, কি হবে, পি অফ বি ইন্টারসেকশন ই প্লাস পি অফ সি ইন্টারসেকশন ই, এটা বাই পি অফ ই বাই পি অফ ই, এটা হবে পি অফ বি ইন্টারসেকশন ই। আর নিচেরটা যেহেতু সেম, তাহলে পি অফ ই করে দিচ্ছি, পি অফ বি ইন্টারসেকশন ই প্লাস পি অফ সি ইন্টারসেকশন ই। একটু আগে করলাম, এই দুটো জাস্ট গুণ করলে কত এসেছিল, পি অফ বি ইন্টারসেকশন ই বের করা মানে পি অফ বি, এবারে পি অফ বি ইন্টারসেকশন ই কি হবে, পি অফ বি ইন্টারসেকশন ই হয়ে যাবে পি অফ ই গিভেন বি, সেই দুটো গুণ করলে আগের অঙ্কটা দিয়ে করলাম 0.008 এসেছিল। সিমিলারলি পি অফ সি ইন্টারসেকশন ই সমান কত আসবে, পি অফ সি ইন্টারসেকশন ই সমান আসবে আহ আগেরটাতে করে পেয়েছিলাম 0.009, এবার এই দুটো যোগ করলে আমার হয় 0.017। আর নিচে পিই আছে, পিই টার্ম পুরোটা 38, 38-এ পেলাম কত, 0.047। আচ্ছা, 0.017 বাই 0.047, 17/47, মানে অপশন এ, অপশন এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন 40, লাস্ট কোশ্চেন। যদি বলছে যদি ফর্ম প্রক্রিয়াকরণে একটা ত্রুটি সংঘটিত হওয়ার ঘটনা ই হয়, আর পুরো ত্রুটিটা ঘটার ঘটনা যদি ই হয়, তাহলে ই1 ই2 যথাক্রমে কি বলছে, এ দ্বারা এ ও বি সি দ্বারা ফর্ম প্রক্রিয়া ঘটানো হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো বের করতে বলছে, এটা বের করতে বলছে i ইকুয়াল টু 1 থেকে 3 পি অফ ই আই বাই ই, এটা সমান কি হবে, পি অফ ই1 বাই ই প্লাস পি অফ ই2 বাই ই প্লাস পি অফ ই3 বাই ই। আচ্ছা, ই1 বাই ই এটা সমান কত হলো, এটা সমান কি লিখতে পারি, পি অফ ই1 ইন্টারসেকশন ই বাই পি অফ ই প্লাস এটা লিখতে পারি পি অফ ই2 ইন্টারসেকশন ই2 ইন্টারসেকশন ই বাই পি অফ ই প্লাস পি অফ ই3 ইন্টারসেকশন ই বাই পিই। ঠিক আছে, তাহলে নিচেরটা ডিনোমিনেটরে তো পি অফ ই থাকবে, উপরটা যদি যোগ করি, আমি 30 নম্বর অঙ্কতে এটাই করেছিলাম, এই উপরগুলো যোগ করে আমি কি পেয়েছিলাম, পি অফ ই পেয়েছিলাম, তাহলে পি অফ ই বাই পি অফ ই এটা 1 হয়ে যাবে, তাহলে অপশন